আরমান প্রতিদিন ঘুমানোর আগে চিন্তা করে সে সকাল ৫টার সময় উঠবে এবং সেজন্য সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং ফোনে অ্যালার্ম দিয়ে রাখে ২টা বা ৩টা যে আমি ৫টার সময় ঘুম থেকে উঠব। কিন্তু যখনই অ্যালার্ম বেজে ওঠে সে সাবকনসিয়াস মাইন্ডেই অ্যালার্মটাকে বন্ধ করে এবং আবার ঘুমিয়ে যায়। দেন আবার অ্যালার্ম বাজে, দেন আবার অ্যালার্মটাকে বন্ধ করে এবং ঘুমিয়ে যায়। এবং আরমানের যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় সে আসলে ৯টায় বা ১০টায় উঠেছে। তখন সে ডিপ্রেস ফিল করে অথবা মানসিক অবসাদে ভোগে এবং তার বাকি যে সময়টা, বাকি যে দিনটা সেটি খুব বাজেভাবে কাটে। আপনার লাইফের সাথে কি এই স্টোরিটার মিল রয়েছে? ইয়াস। আমি আমার লাইফের সাথে এই স্টোরিটার পুরোপুরি মিল দেখতে পাই। তো আজকে আমি চেষ্টা করব যে এই সমস্যার সমাধানটা দেওয়ার জন্য। আপনার লাইফ এবং আমার লাইফ উভয়ের জন্যই। তো আজকে আমি কথা বলবো দ্য 5 সেকেন্ড রুলস। মেল রবিনস দ্য 5 সেকেন্ড রুলস এই বৈজ্ঞানিক যে সিস্টেমটাকে পপুলার করে তুলেছেন। দ্য 5 সেকেন্ড রুলস জিনিসটা আসলে কি? আপনি যখন কোনো কাজ করতে যান, তখন আপনার মধ্যে যদি procrastination কাজ করে, অর্থাৎ অলসতা কাজ করে। মনে হতে পারে যে আমি ১০ মিনিট পরে করতে পারি, কালকে করব, একটু পরে করব। তখন আপনি জাস্ট উল্টো ৫ থেকে গোনা শুরু করুন। ৫, ৪, ৩, ২, ১ দেন ফিজিক্যাল মুভমেন্টে যান এবং আপনি অ্যাকশন পয়েন্টে চলে যান। আপনি জাস্ট এটা ফলো করে দেখুন, আপনি যে কাজটি ১০ মিনিট পর বা বিকালে বা রাতে বা আগামীকালকে করতে চেয়েছিলেন, সেটি তখনই করে ফেলতে পারবেন। যখন আপনি উল্টোভাবে কোনো কিছু গণা শুরু করবেন, তখন আপনার ব্রেইন সিগন্যাল দিবে যে আপনি ডিফেন্সিভ মোডে রয়েছেন এবং আপনি যদি ডিফেন্সিভ মোডে থাকেন, তখন আপনি ফিজিক্যাল মুভমেন্টে যেতে পারলে আপনার ব্রেইন বুঝতে পারে যে আপনি ইমার্জেন্সি এবং ডিফেন্সিভ মোডে আছেন। তখন আপনি যে procrastination এ ভুগছেন বা অলসতায় ভুগছেন বা পরে করব ভুগছেন, সেটি তখনই করে ফেলতে পারেন। দ্য 5 সেকেন্ড রুলস এটি একটু ফলো করে দেখতে পারেন। আপনার লাইফে অবশ্যই ইমপ্রুভমেন্ট আসবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওমর ফারুক ইনসাইট পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। টাটা।